বন্ধুরা, আজকে আমি আপনাদের একটা জালি ফ্যানের মোটর রিপেয়ার করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন এই মোটরটা একদম জাম হয়ে গেছে। কোনোভাবে এটার পাখাটা ঘুরতেছে না। দেখতে পাচ্ছেন এখানে এর যে শেপটা আছে সেটা কিন্তু সম্পূর্ণ জাম হয়ে গেছে। এজন্য এক ভাই খুলে আমার কাছে নিয়ে আসছে। তো দেখতে পাচ্ছেন আমি ঘোরানোর চেষ্টা করতেছি কিন্তু কোনোভাবেই ঘুরতেছে না। অনেক জোর করে একটু হালকা করে ঘোরাইতে হচ্ছে, অর্থাৎ কোনো নাট টাইট দেওয়ার মতো জোর লাগতেছে, এমন জোর লাগতেছে। চলুন এই ফ্যানটি আমি আপনাদের সম্পূর্ণ রিপেয়ার করে দেখাবো। খুব সহজেই কিন্তু এই সমস্যাগুলো রিপেয়ার করা যায়। তো চলুন আগে আমি ফ্যানটি খুলে নিই। তো আপনারা অবশ্যই পুরো ভিডিওটুকু দেখবেন, ছোট্ট একটু ভিডিও। আর পুরো ভিডিওটুকু দেখে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকবেন। তো আমার ফ্যানটির নাটগুলো খোলা শেষ। এখন আমি দেখতে পাচ্ছেন বডিগুলো আলাদা করার চেষ্টা করতেছি, কোনোভাবেই খুলতেছে না যেহেতু জাম হয়ে গেছে বুশগুলা। দেখতে পাচ্ছেন পিছনেরটা তো কোনোভাবে আসতেছে না, সামনেরটাই বের হয়ে যাচ্ছে। তো আমি সামনেরটাই আগে বের করে নিব। তো সামনের যে লক দেওয়া আছে লকটা আগে খুলে নিব। খুলে নিয়ে তা হালকাভাবে কাজগুলো করার চেষ্টা করবেন, জোরাজুরি করবেন না, আবার কয়েলটা নষ্ট করে ফেলবেন। এখন আমি পিছনেরটা বের করার চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন অনেক জোর লাগতেছে। তো আপনারা ধীরে আস্তে কাজগুলো করবেন, বেশি জোরাজুরি করলে কয়েলটা নষ্ট হবে। তো দেখতে পাচ্ছেন অনেক কষ্ট করে পিছনের বডিটাও আমি খুলে ফেললাম। এখন শেপটা আটকে গেছে, দেখুন শেপটাও আমি বের করে নিলাম। তো এই কয়েলটা মোটামুটি সম্পূর্ণ ঠিক আছে, কয়েলটার কোনো সমস্যা নেই, কয়েলটা ভালো আছে। সমস্যা আমাদের এই যে বডিতে যে বুস্ট গুলা লাগা আছে এবং শেপটা এই দেখুন এখানে গলে আঠালো হয়ে গেছে, একদম আঠার মতো হয়ে গেছে। এগুলো এই জন্য শেপটা একদম জাম হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই যে এখানে, এই যে এখানে এই দেখুন এখানে বুশ লাগা আছে একটা, এই বুশটা সম্পূর্ণ নষ্ট হয়ে জাম হয়ে গেছে, যার কারণে এই সমস্যাটা হচ্ছে। দুইটা বডিতে দুইটা বুশ লাগানো আছে। তো এই বুশ দুইটা জাম হওয়ার কারণেই কিন্তু এই সমস্যাটা হয়ে গেছে। তো আপনাদের কাছে যাদের কাছে নতুন বুশ থাকবে তারা নতুন বুশ লাগিয়ে দিলে হয়ে যাবে। আবার এই যে শেপগুলোও কিন্তু স্ত্রিচ কাগজ দিয়ে ঘষে নতুন বুশ লাগিয়ে দিয়ে এই শেপটাই কিন্তু লাগালেও হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো আপনারা কি করবেন, এরকম স্ত্রিচ কাগজ নেবেন, নিয়ে টিয়ে এই যে শেপগুলার যেখানে বুশের সঙ্গে থাকে সেখানে কিন্তু দেখবেন লাল দাগ, সেগুলো তুলে ফেলাবেন। তো আমার কাছে এই দেখতে পাচ্ছেন যেহেতু নতুন বুশ নাই, তো আমি সেকেন্ড আর একটা বডি নিলাম এই ফ্যানের। তো সেই সেকেন্ড হ্যান্ড বডির তে আমি জাস্ট এই কয়েলটা ফিটিং করে দিব। তো দেখতে পাচ্ছেন আপনাদের কাছে যাদের কাছে নতুন বুশ থাকবে তারা নতুন বুশ লাগিয়ে দিলেও কিন্তু সম্পূর্ণ ওকে হয়ে যাবে। আবার নতুন সেকেন্ড হ্যান্ড যদি এরকম বডি থাকে সেটা লাগিয়ে দিলেও হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি সেট করলাম। এখন এই সেকেন্ড হ্যান্ড বডিতে আমি স্ক্রুগুলো আগে লাগিয়ে দিব। লাগিয়ে দেওয়ার পর আপনাদের ফ্যানটি দেখাবো যে ঠিক হইলো কিনা। তো চলুন আমি স্ক্রুগুলো আগে লাগিয়ে দিই। তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকবেন, আর ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অন্য ভাইরাও দেখতে পারে। দেখতে পাচ্ছেন নাটগুলো টাইট দেওয়া শেষ। এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফ্রি, এখন ঘুরতেছে ভালোই, কোনো সমস্যা নেই। আগে সমস্যা যেটা ছিল, এখন আমি এই ফ্যানটাতে সম্পূর্ণ লাইন দিয়ে দিব। তো এই দেখতে পাচ্ছেন লাইন দিতেছি, ফ্যানটা কিন্তু ঘুরতেছে। তো ফ্যানটার কোনো সমস্যা নেই, ফ্যানটার যে সমস্যাটা ছিল সেটা সম্পূর্ণ সমাধান হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ফ্যানটা এখন জোরে, খুব জোরে ঘুরতেছে কিন্তু, দেখতেই পাচ্ছেন এই দেখুন ফ্যানটা ঘুরতেছে। তো এভাবেই কিন্তু এই সমস্যাগুলো সমাধান করতে পারেন আপনারা। তো এই সমস্যাটা কি কারণে হলো আমি আবারও আপনাদের সম্পূর্ণ দেখিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এই ফ্যানটা কিন্তু সম্পূর্ণ ঘুরতেছে, ফ্যানটার যে সমস্যাটি ছিল সেটা সমাধান হয়েছে। এই যে এখানে বুশটা আর এই যে দুইটা বুস্ট এই জায়গা ছিল, দুইটা বুশই কিন্তু নষ্ট হয়ে যাওয়ার কারণে ফ্যানটা জাম হয়ে গেছিল। তো আমি পুরাতন একটা বডি নিয়ে সেই বডিটাতে এই ফ্যানের কয়েলটা সেট করে দিলাম। তো আমার ফ্যানটা সম্পূর্ণ ওকে হয়ে গেল। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো ভিডিওটি যদি ভালো লাগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই দেখবেন, আর ভিডিওটিতে লাইক কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে দিবেন।